আজ আবারও নিয়ে চলে এলাম এক অজানা শিব মন্দিরের সন্ধান নিয়ে, যা বহু প্রাচীনত্বের প্রমাণ দেয়। নমস্কার, আমি বিনীতা। আর আজকে আমি আছি মহাদেবের আরও এক প্রাচীন মন্দিরে, যেটি অবস্থিত হুগলি নদীর তীরে, খুবই কাছে, কলকাতার একদম পার্শ্ববর্তী এলাকাতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন এই মন্দির। এই ভরা শ্রাবণ মাসে আমি চলে এসেছি এই মন্দিরে। হ্যাঁ, আজকে সোমবার না, যাতে আমি তোমাদেরকে মহাদেবকে ভালোভাবে দেখাতে পারি, তার জন্যই আমি এসেছি। শ্রাবণ মাসের সোমবার তো মহাদেবের বার, আর এই দিনকে প্রচুর ভক্ত আসে এই মন্দিরে। তো তোমরাও অবশ্যই পারলে চলে এসো। কোথায় সেই মন্দির, কি ব্যাপার, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই মন্দিরের প্রচুর ইতিহাস আছে, সবকিছু তোমাদেরকে জানাতে থাকবো। কিভাবে আসবে এই মন্দিরে সেটা তো অবশ্যই জানাবো। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, তাহলে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। প্রাচীন মন্দির, মোটামুটি এটা 600 বছরের পুরনো, কি তারও বেশি। সবকিছু তো তোমাদের সাথে জানাবোই। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে মহাদেব আছে এখন লুকিয়ে। মহাদেবের সব কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমার সাথে মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব বলে ভিডিওটাকে দেখা স্টার্ট করে সব কিছু জানতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। কল্যাণেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি হাওড়া জেলার বালির গ্র্যান্টাং রোডের পাশে অবস্থিত। এই মন্দিরে খুব কাছেই বয়ে চলেছে হুগলি নদী এবং বেলুর মঠের খুব কাছেই অবস্থিত এই মন্দির। এই মন্দিরটিকে ঘিরে আরও কয়েকটি মন্দির আছে: সিদ্ধেশ্বরী কালী, নারায়ণ, গণেশ ও হনুমানজির মন্দির। সব মিলে একটি সুন্দর মন্দির কমপ্লেক্স। প্রধান মন্দির অর্থাৎ শিব মন্দিরটির দুটি অংশ, সামনে একটি বড় বড় থামযুক্ত নাট মন্দির এবং পেছনে আটচালার মূল মন্দির। নাট মন্দিরটি বেশ বড়, এর মেঝে সাদা কালো ডিজাইন করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আটচালার মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ। গর্ভগৃহের মেঝেতে শ্বেত পাথরে একটি বেদির মাঝখানে একটি আটকোনা গর্ত, তার কেন্দ্রস্থলে কালো পাথরে অমসৃণ শিবলিঙ্গ। শিবলিঙ্গের খাড়াই উচ্চতা বেশি নয়। আজ প্রভু আমার সাথে একটু বেশ মজাই করেছে। তাকে দেখতে এসেছে দূর থেকে, আর সে কিনা জলের নিচে বসে আছে। এখন ভরা শ্রাবণ মাস, আর সারাদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় দুধ পুকুরে ভরে গেছে জলে, আর তাই শিবলিঙ্গ থেকে জল পুরোপুরিভাবে বেরোতে পারেনি। ভক্তদের প্রভু কখনো নিরাশ করে না, তাই বিকেলের মধ্যে পাম্পের দ্বারা জল বেরিয়ে গিয়ে প্রভু আবার সেজে উঠেছে। এটি স্বয়ংভূ শিব, অর্থাৎ মাটি ফুঁড়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। ওরে হিরে, শিবের মাথাটা নড়ছে রে। যারাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছেন, তারাই ঠাকুর রামকৃষ্ণের এই কথাগুলো পড়েছেন। বলাই বাহুল্য, ঠাকুরের কাছে যাচ্ছিল জ্যান্ত শিব। রামকৃষ্ণ পরমহংস বিভিন্ন সময় মন্দিরে গিয়ে শিবকে পুজো দিয়েছিলেন। একবার পরমহংসদেব হৃদয়কে সাথে নিয়ে পুজো দিতে গেছিলেন এবং হৃদয়কে বলেছিলেন যে শিবলিঙ্গ একটি জীবন্ত দেবতা এবং আসলেই চলছিল। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ এই মন্দিরে গিয়েছিলেন। প্রতি সোমবার বেলুর মঠ থেকে সন্ন্যাসীরাও এখানে এসে বিশেষ পুজো করেন। দূর দূরান্ত থেকে বহু লোক কল্যাণেশ্বরে পুজো দিতে আসেন। সকালে ভোগ ও সন্ধ্যায় কাঁসর যন্ত্রের দ্বারা আরতি করে ভগবান শিবকে ভোগ দেওয়া হয়। শিবরাত্রি, নীলষষ্ঠী, মহাদেবের যে কোনো উৎসবে তোমরা যদি আসো, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কতটা ভিড় হয়। প্রচণ্ডই ভিড় হয়। আর এই জায়গাটা দিয়ে তখন খোলা হয়, এই মাঝখানে গেটটা বন্ধ থাকে, তোমরা প্রচণ্ডই ভিড় হয়, তখন প্রচণ্ডই ভিড় হয়। মহাদেবের সব উৎসবে এখানে তো ভিড় হবেই। আর এখানে চড়কটা ভীষণ বড় করে করা হয়। তো যখন তোমাদের মহাদেব উৎসব আসবে, তোমরা এখানে আসতে পারো। তো এসে তোমরা সবকিছু দেখতে পারবে, সবকিছু জানতেও পারবে। শিব মন্দির ছাড়াও এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরও রয়েছে। বর্তমান মূর্তিটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। মূলত প্রতিমাটির সাথে পুরানো মন্দিরটি 1865 সালে একটি ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ধ্বংস হয়। বর্তমান মূর্তিটি পঞ্চমুণ্ডির আসনে কালী পূজার দিন স্থাপন করা হয়েছে। এখানে নিয়মিত পুজো করা হয়। আছে দুর্গা ঘর। মন্দির প্রাঙ্গণে বাবার মন্দির ছাড়াও মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে, আর আছে নারায়ণের মন্দির এবং সংকটমোচন হনুমানজির মন্দির। এখন আমি আছি বজরংবলী মন্দিরে, আর এখানে প্রণামী বাক্স আছে, সবই আছে, বাট এই গেটটা অবধি খোলা থাকে সকালবেলা, আর একটু বেলা হয়ে গেলে সব মন্দির মোটামুটি বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে, যেন সব
মহাদেবের সব রকম যে জল ঢালা হয় সেই জল গিয়ে মিশে এই পুকুরে। এটা হচ্ছে সেই দুধ পুকুর। একদম মধ্যেখানে আছি এখন। এই সাইডে হচ্ছে মায়ের মন্দির, এইদিকে আছে বাবার মন্দির, মহাদেবের মন্দির, আর এইদিকে আছে বজরংবলী মন্দির। চলো এই তিনটে মন্দির তো তোমাদের ঘোরানো, এবার ঘোরাবো আরো একটা মন্দির। না না, ওটা অন্য কোথাও নেই, এখানেই আছে। চল তোমাদের সাথেও শেয়ার করি। এখানকার প্রধান উৎসব শিবরাত্রি, যা এখানে প্রচুর আড়ম্বরপূর্ণ ও উদ্দীপনার সাথে পালিত হয়। অন্যান্য উৎসবগুলি হলো নীলষষ্ঠী এবং চড়ক। চড়ক উৎসব চলাকালে এখানে একটি মেলাও অনুষ্ঠিত হয় এবং ঝাঁপও হয়। ধুনো পোড়ানো এখানে একটি বিশেষ আকর্ষণ। চলো এবার তোমাদের জানিয়ে দিই মন্দির খোলার সময়সূচি। গরমকালে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, শীতকালে ভোর 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেলে 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমরা যারা এখানে এসে পুজো দিতে চাইছো, তোমাদের তো সময়সূচি জানিয়েই দিলাম। তোমরা সেই সময়ের মধ্যে এসে ব্রাহ্মণ দ্বারা খুব ভালোভাবে পুজো দিতে পারবে। প্রচলিত লৌকিক কাহিনী অনুসারে কল্যাণেশ্বর শিব মন্দিরটি পাণ্ডবদের প্রতিষ্ঠিত এবং পরে কাটোজ রাজবংশ দ্বারা পরিচালিত ছিল। ইতিহাস বলে যে মন্দিরটি বেশ প্রাচীন, প্রায় 600 বছর আগে। আগে এই অঞ্চলটি ছিল ঘন বন। স্থানীয় রাজা বা জমিদার একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই অনুযায়ী মন্দির স্থাপনের জন্য তিনি প্রয়োজনীয় জমি দান করেছিলেন। এমন এই বৃষ্টির দিনে এসেছি, সবকিছু তো তোমাদের দেখাতে পারলাম খুব ভালোভাবে। আর বৃষ্টির টাইম বলে প্রচণ্ড খালি খালি আছে, এখন খুবই খালি খালি আছে। তো এখন শুনছি ঝড়ও আসবে, জানি না কি হবে, বাট ভীষণ ভালো লাগছে মহাদেবের কাছে এসে। তো দেখতেই পাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর। বিকেলবেলা এসে ঘোরার মতো তো ভীষণ ভালো জায়গা। বিকেলবেলা এই জায়গাটা এসে সবাই অনেকে বসে নাম গান করে, কিন্তু আজকে বৃষ্টির দিন বলে প্রচুর ফাঁকা ফাঁকা। তো আমার তো ভীষণ ভালো লাগছে। যেই জায়গাটা দিয়ে আমি এখন হাঁটছি, এই জায়গায় শিবরাত্রির টাইমে কোনো রকম জায়গাটা এখানে প্রচুর ভিড় হয়। আর এই জায়গাটাতে সবাই বসে নাম গান করে, গল্প করে, প্রচুর ভিড় থাকে। প্রচুর, কি সুন্দর একটা জায়গা বানিয়েছে, প্রচুর ভিড় থাকে। এই জায়গাটা বসে গল্প করা, আড্ডা মারার জন্য ভীষণ সুন্দর জায়গা। তারপরে নাম খাওয়া হয়। বিকেল বেলাটা এখানে বসে থাকতে খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয়। আর সামনেই মহাদেবের মন্দির। চলো এবার জানিয়ে দিই মহাদেবের এই মন্দিরে আসবে তোমরা কিভাবে। হাওড়া থেকে যারা বাই বাস আসতে চাইছো, তারা হাওড়া থেকে বেলুড়মঠ থেকে যে কোনো বাস ধরবে, আর খুব সহজেই পৌঁছে যাবে। তোমরা নামবে হচ্ছে দেওয়ানগাছি স্টপেজে। দেওয়ানগাছি স্টপেজে নেবেই দেখবে বাবা কল্যাণেশ্বর মন্দিরে সাইনবোর্ড আছে, ওখানেই তোমরা ঢুকে যাবে, পেয়ে যাবে খুব সহজেই বাবার মন্দির। তো যারা কলকাতার সাইড থেকে আসছো, তারা চলে আসবে ডানলপে। ডানলপ থেকে যে কোনো বাস, অটো, টোটো করে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ ক্রস করবে। বালি ব্রিজ ক্রস করে নামবে বালিঘাট, বালিঘাটে। আর বালিঘাট থেকে যে কোনো টোটো ধরবে, ধরে বলবে দেওয়ানগাছি নামবো। দেওয়ানগাছি নেবে, পেয়ে যাবে। যারা শ্রীরামপুরের সাইড থেকে আসছো, তারাও চলে আসবে বালিঘাটে। আর বালিঘাট থেকে সেমভাবে যারা ট্রেনে করে আসতে চাও হাওড়া দিয়ে, তারা হাওড়া থেকে বালি স্টেশনে নামবে বা বেলুড় স্টেশনে নামবে। বালি স্টেশনে নামবে, তোমরা টোটো ধরে বালিঘাটে যাবে, আর বালিঘাট থেকে টোটো ধরে খুব সহজেই চলে আসবে। আর বেলুড় স্টেশনে যারা নামবে, বেলুড় স্টেশন থেকে সেমভাবে তারা বলবে দেওয়ানগাছি যাবে। তো সেখান থেকেও টোটো ধরে তোমরা চলে আসতে পারবে দেওয়ানগাছি বাবার মন্দিরে। যারা প্রাইভেট কার অথবা বাইকে করে আসতে চাও, তারাও চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পার্কিং আছে অনেকটা এরিয়া ধরে। তাহলে আর লেট কিসে, এবার ঝটপট চলে আসো বাবা কল্যাণেশ্বর মন্দিরে।
তোমরা যারা আগামী দিনে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ আসার প্ল্যান করছো তারা কিন্তু প্ল্যানে এই মন্দিরটিকেও অ্যাড করতে পারো। এই মন্দির থেকে বেলুড় মঠের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। একা একা অনেকক্ষণ বসে আছি, ভালো লাগছে বলেই বসে আছি। হাওয়া দিচ্ছে, আর একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। আমি এই মন্দিরে গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে অনায়াসেই ম্যাপ দেখে পৌঁছে যেতে পারো। বাড়ি এসে গেছি, আর আজকে মহাদেবের এই প্রাচীন মন্দিরটা তোমাদের দেখাতে পেরে আমি তো ভীষণ খুশি। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমরা জানোই যে আমার এই মন্দির ঘুরতে, বিশেষ করে মহাদেবের মন্দির ঘুরতে আমার খুব ভালো লাগে, আর তোমাদেরকে এটা দেখাতে পেরে আমার আরও বেশি ভালো লেগেছে। আশা করি তোমরা সব রুট বুঝে গেছো, পুরো ইনফরমেশন তোমরা ভালো করে পেয়ে গেছো। তো তোমরা খুব তাড়াতাড়ি এসো, একদম দেরি করো না, একদম ভরা শ্রাবণ মাস এখন। আমিও শ্রাবণ মাসে গেলাম, তো খুব ভালো লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর একটা কথা, যে আমার লাইফের ব্যাপারে তোমরা যদি জানতে চাও, আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে যেটার নাম দ্য ব্লগ ইজ ভাইবস, আমি এখানে স্ক্রিনে মেনশন করে দেবো। তো সেটাতে তোমরা ভিজিট করতে পারো, আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। ব্যাস এইটুকুই বলার ছিল। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।